এর পরের গন্তব্য ছিল আমাদের দর্জিপাড়া। দর্জিপাড়ার ভেতরে গিয়ে দেখলাম বাহ, বেশ সুন্দর থিম হয়েছে। এবার ফেলুদাকে কেন্দ্র করে এখানে রহস্য রোমাঞ্চ সব কিন্তু রয়েছে এই প্যান্ডেলের ভেতরে। কারা কারা এই প্রতিমাটি দর্শন করেছো কমেন্ট করে জানাতে ভুলো না। এখানকার প্রতিমাও অনেক সুন্দর হয়েছে আর থিমটা সত্যি আমার বেশ ভালো লেগেছে। যারা ফেলুদা প্রেমিক আছো তারা অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারো। এই প্যান্ডেলটি কিন্তু সত্যি তোমাদের অনেক মনোরঞ্জন করবে। তো অনেক থিম পুজো দেখেছি বন্ধুরা এবারে, তবে এর মধ্যে কিন্তু এই পুজোটাও বেশ মন কেড়ে নেয়। ভালো লাগলো এদের চিন্তা ভাবনাকে। তো আর কথা বাড়াবো না, তোমরাই দেখে নাও এবার এদের ভেতরের থিম। যারা যারা যেতে পারোনি তাদের জন্য আমার এই ভিডিওটি রইলো, আর যারা গেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এই ঠাকুরগুলো আজকে যদি না যেতাম তাহলে হয়তো মিস করে যেতাম, পরে হয়তো আর দেখা সম্ভব হতো না। তো সেই কারণে মানে সেই অপূর্ণতাটা কিন্তু আর রইলো না। দেখতে পেলাম এখানে কি সুন্দর, দেখো সুতো দিয়ে বিভিন্ন রকমের আকৃতি করা হয়েছে লালমোহন বাবুর, ঠিক আছে। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, বেশ ভালো লাগছে। আর এখানকার প্রতিমার মূর্তিটা তোমাদেরকে দর্শন করাই, চলো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। আমার এই প্রতিমার কিন্তু সত্যি মন কেড়ে নিয়েছে, প্রতিমা এত সুন্দর মুখ হয়েছে দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই। আর সত্যি কথা এই প্যান্ডেলটা কিন্তু অন্যরকমই হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। একটু অন্যরকম চিন্তাভাবনাগুলো সত্যিই ভালো লাগে। এরা অনেক পরিশ্রম করেছে এবং নিজেদের কাজকে সত্যি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এই যে এখানকার মায়ের প্রতিমার মুখখানি দেখো, ভারী সুন্দর। সত্যি কথাই, এক কথায় অপূর্ব। এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, এত সুন্দর লাগছে। তো সবাই মিলে তারপরে এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি। তবে সত্যি কথা বলতে অনেকগুলো থিম পুজোর মধ্যে এই পুজোটা কিন্তু আমার মনে গেঁথে থাকবে। এখানকার থিম সত্যি আমার অনেক ভালো লেগেছে। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধুদের জন্য। ধন্যবাদ।